হ্যালো বন্ধুরা, তো সবাইকে জানাই প্রথমে মিষ্টি সকালের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। সকাল সকাল আমি রান্না শুরু করেছি। তো আজকে আমার চ্যানেলের প্রথম ব্লগ আমি সকালে যে রান্নাটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি কাঁকরোল ভাজি করছি। কাঁকরোল আমার অনেক প্রিয়। এই মাছের ডিমগুলো কাঁকরোলে দেবো। আর মাছগুলো ভেজে রেখেছি, ওই বেগুন আলু কেটে রেখেছি, সেই বেগুন আলু দিয়ে রান্না করব। তো কাঁকরোল ভাজি ছেলে মেয়ে খেতে চায় না, গালে নাকি দানা পড়ে। তো ওগুলো বেছে বেছে বড় বড় গোল গোল পিস করে মাছের ডিম দিয়ে ভাজি করছি। কিন্তু মাছের ডিম ওদের খুব ফেভারিট, আমারও খুব ফেভারিট, সেজন্য হয়তো খাবে। বাজারে যে যখন মাছ কিনতে যাই তখন বলে, বৌদি মাছ, ডিমওয়ালা মাছ নেবেন না, খেতে ভালো লাগবে না। আমি আরও দোকানদারকে বলি যে ডিম আছে পেটে এমন মাছই দিন, কেননা আমার ছেলেমেয়েরা খুব মাছের ডিম খেতে ভালোবাসে। ছেলেমেয়ের মাও মানে আমি খেতে ভালোবাসি। দেখো সেই ফাঁকে আমার রান্নাঘরটা জায়গাটা একটু দেখিয়ে নিচ্ছি। এদিকে আমার ভাতটা রাইস কুকারে বসিয়ে দিয়েছি, যেহেতু সকালে ব্যস্ততা থাকে ওই জন্য রাইস কুকারে ভাত রান্না করি। তো এই ফাঁকে দেখো এখানে আমার সব মশলাপাতিগুলো রাখা থাকে। আমার গ্যাসটা ফুরিয়ে গিয়েছে, এই জন্য ইন্ডাকশানে রান্না করছি। তো মনে ভয় ভয় করছে গরমের সময় কখন কারেন্ট চলে যায়। তো এবার ভাজিটা প্রায় হয়ে এসেছে। আর এই যে কিচেন চিমনিটা অফ করে দিয়ে এবার ভাজিটা আমি নামাবো, নামিয়ে একটা পাত্রে রাখবো। পাত্রটা নিয়ে নিয়েছি। তো আমি ভালো ভিডিও করতে পারি না, আর এটা আমার প্রথম ভিডিও যেহেতু বললাম। আর আমার কোনো ক্যামেরা রাখার ফোনটা রাখার স্ট্যান্ড নেই। হাত দিয়ে ধরে ধরে রান্না করে ভিডিও করছি, যখন প্রয়োজন পড়ছে মিউট করে দিচ্ছি। আর আমি এডিট করতে পারি না, সেজন্য আস্তে আস্তে শিখে নেব। তো এই কড়াইটা পুড়ির মতো গিয়েছে, যেহেতু ভাজি করছিলাম। তো কড়াইতে একটু জল দিয়ে রেখে দেব, অন্য একটা কড়াই নেব মাছের তরকারিটা রান্না করার জন্য। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, ইন্ডাকশান চালু করে দিলাম। গরম হতে থাকুক ততক্ষণে দেখো যে থালাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো জল ঝরে গিয়েছে, র্যাকে রেখে দিয়েছি। আর এই জায়গাটা আমি মুছে নিচ্ছি, কেননা এখানে আমি রান্না তরকারিগুলো রাখবো। তো দেখো রান্নার তরকারিটা ওখানে রেখে ঢেকে দিলাম। আর এবার আমি কিছু টুকিটাকি কাজ করে নেব। যেহেতু বলেছি আমি এডিট করতে পারি না, তো ভিডিও মিউট করে করে আমি কাজ করছি। তো দেখো আমি সাধারণ সিম্পল রান্নায় তেজপাতা, রাঁধুনি আর পেঁয়াজ ইউজ করি। আর আর তেমন কিছুই নয়, সিম্পল রান্নাগুলোতে, সাদামাটা রান্নাগুলোতে এটাই পছন্দ করি। রাঁধুনি আমার খুবই ভালো লাগে, ওর গন্ধটা। তা বেগুন আলু কষিয়ে নিচ্ছি। একটু কিছুক্ষণ কষিয়ে আমি ঢেকে দিলাম, ওটা একটু হাফ সিদ্ধ হোক, তারপরে জল দেব। তো এই ফাঁকে আমি একটু জল খেয়ে নিচ্ছি, কেননা প্রচণ্ড গরম। রান্না করতে করতে মনে হচ্ছে ওই তরকারির সাথে আমিও যেন সিদ্ধ হচ্ছি। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনিটা আগলা করলাম, দেখো সুন্দর কষানো হয়ে গিয়েছে। এবার আমি নাড়াচাড়া করে তরকারিতে যেটুকু পরিমাণ ঝোল রাখবো আমি জলটা দিয়ে দিলাম। তেমন ঝোল হবে না, হ্যাঁ, মাখো মাখো হবে ঝোল, সিম্পল ঝোল। তো এবার ঢেকে দেব, তরকারিটা ঢেকে দিলাম। ঢেকে দিয়ে তো কিছুক্ষণ রেখে আমি কি করলাম, খালি জলের বোতলগুলো সব ভরে ফ্রিজে রেখে দিলাম। আর ভাতটাও দেখো রাইস কুকারে হয়ে গিয়েছে। রাইস কুকারে একটা সুবিধা আছে, ভাতটা চালটা জল মেপে দিয়ে দিলে ওটা ওর মতন হয়ে থাকে, আর রান্না হয়ে গেলে বন্ধ হয়ে যায়। তো দেখো তরকারিটা সিদ্ধ হয়ে এসছে। আমি গুঁড়ো মশলা ইউজ করি,
মশলাগুলো দিয়ে মাছগুলোও দিয়ে দিয়েছি। আর এই মশলা দেব গুঁড়ো মশলা। ব্যস্ততার কারণেও আমি গুঁড়ো মশলাটা ইউজ করি বেশি, কিন্তু মাঝে মধ্যে বাটা মশলাও ব্যবহার করি। গুঁড়ো মশলার স্বাদ একরকম হয়, বাটা মশলার স্বাদ একরকম হয়। আমার তো মনে হয় বাটা মশলার স্বাদটাই বেশি ভালো, কিন্তু সকালে এত ব্যস্ততা থাকে, যখন রান্না তাড়াহুড়ো লাগে তখন গুঁড়ো মশলাটা ব্যবহার করি। তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আর ১ মিনিট একটু নাড়াচাড়া করে ১ মিনিট একটু ঢেকে রাখবো। তাহলে মশলাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো রান্নাও হয়ে গিয়েছে দেখো। আর এটাও ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এবার গ্যাসটা, ইন্ডাকশান এগুলো একটু পরিষ্কার করব। চারিদিকে তেল ছিটকে লেগে